বয়সটা কি, আপনার দেশে বাড়িটা কোথায় এবং মালয়েশিয়াতে কেন আসছেন? প্রথমত আমার নাম রবিউল হাসান মিলন, ঠিক আছে। আর আমার হোম ডিস্ট্রিক্টটা হচ্ছে নোয়াখালীতে। আবার আমি জন্মের পর থেকে চিটাগংয়ে বড় হই। এরপরে পড়াশোনা শেষ করার পরে আমি আমার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে মালয়েশিয়াতে পাড়ি দিই। আবার আমার অনেক স্বপ্ন ছিল, আমি হয়তো চিন্তা করতাম ওইভাবে, কল্পনা ছিল ওইভাবে যে মালয়েশিয়াতে আসার পরে আমি আমার জীবনটাকে অনেক ডেভেলপ করবো বা আমার ফ্যামিলিটাকে অনেক ডেভেলপ করবো বা ফ্যামিলিকে সাপোর্ট দিব, যেহেতু আমার বাবা মা সারা জীবন কষ্ট করে আমাকে লালন পালন করছে, আমরা কষ্ট করে পড়াশোনা করছি। কিন্তু এখানে আসার পরে আমি যেটা দেখলাম যে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। শুধু আমি না, আমার মধ্যে এরকম অনেক হাজারো মানুষ, হাজারো মেধাবী তরুণ এই দেশে আসার পরে তাদের স্বপ্ন ভেঙে গেছে। হয়তো কেউ স্বপ্নটাকে লালন করতেছে বা চেষ্টা করে যাচ্ছে, হয়তোবা কেউ আবার সে বাংলাদেশে ব্যাক করছে, হয়তোবা কেউ বিলীন হয়ে গেছে, নিজের অস্তিত্ব টিকে রাখতে পারে না। তা আমি আমার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আমি তখন অন্যরকম কিছু চিন্তা করলাম যে যেহেতু আমি এখানে চলে আসছি, এখন আর আমার বাংলাদেশে ফিরে যাওয়ার কোনো বিকল্প নাই, ঠিক আছে। তো এখন বিকল্প কোনো একটা রাস্তা বের করতে হবে যে কিভাবে আমি টিকে থাকতে পারি। তখন আমি চিন্তা করলাম যে আমার এই যে কর্মযুদ্ধ, এই কর্মযুদ্ধের পাশাপাশি নিজের জীবনটাকে আরেকটু স্বাচ্ছন্দ্যময় করার জন্য বা যে পরিমাণ ক্ষতিটা আমার হয়েছে ওই ক্ষতিটাকে রিকভার করার জন্য আমি কি করতে পারি। তখন আমি ঘুরতে ঘুরতে হঠাৎ একদিন সাক্ষাৎ পেয়ে যাই আমার শ্রদ্ধেয় বড় ভাই, এখন উনি বর্তমান ডিএক্সএন স্টার রুবি, ডাক্তার শ্রদ্ধেয় আলিম ভাইয়ের সাথে। উনি পেশা একজন ডাক্তার। তো ওনার কাছে আমি প্রথম একটা ট্রিটমেন্টের ব্যাপারে যাই। যাওয়ার পরে উনি আমাকে ট্রিটমেন্ট না দিয়ে উনি আমাকে আমার মানসিকভাবে আমার কথাবার্তা শোনার পরে উনি আমাকে একটা মানসিক সাপোর্ট দেওয়ার জন্য আমাকে একটা কোম্পানির পরামর্শ দেয়, সেটা হচ্ছে ডিএক্সএন। আবার আমি ওনাদের কোম্পানির প্ল্যানটা দেখলাম এবং সবকিছু দেখার পরে আমি চিন্তা ভাবনা করলাম যে না, উনি যেহেতু পারতেছে, উনি একজন ডাক্তার, উনি চাইলে কিন্তু ডাক্তারি পেশা করে উনি জীবনটাকে পার করতে পারে, কিন্তু উনি সেটা না করে উনিও ডাক্তারি পেশার পাশাপাশি নিজের ফিউচারকে আরো কিভাবে ব্রাইট করা যায় সেজন্য উনি ডিএক্সএন করতেছে, তাহলে আমি কেন করবো না, ঠিক আছে। তো তখন আমিও নিজে নিজে উদ্যোগ নিলাম যে না, আমি ডিএক্সএন করবো, আমি জানবো, আমি শুনবো। তো ওইভাবে আমি ওনার হাত ধরে প্রথম ডিএক্সএনে আসি এবং আসার পরে আমি দেখতে পেলাম যে ডিএক্সএনের জগৎটা আসলে অনেক বড়। এখানে আপনার অনেক অপরচুনিটি আছে, যদি আপনি কাজ করতে পারেন বা আমি যদি কাজ করতে পারি তাহলে অনেক অপরচুনিটি আছে এবং স্টেপ বাই স্টেপ আমরা অনেক দূর আগাতে পারবো। তো সে লক্ষ্য নিয়ে আমার পিছনে যা ফেলে আসছি বা পিছনে যা হারাইছে তো আমি আবার নিজের জীবনটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য আমি আবার ডিএক্সএনে আসি এবং আলিম ভাই আমাকে সর্বক্ষণিক গাইড করতেছে, তদারকি করতেছে, আমাকে ছোট ভাইয়ের মতো সাপোর্ট দিয়ে যাচ্ছে মেন্টালি ফিজিক্যালি। কিভাবে উনি ওনার চেম্বার ছেড়েও মাঝে মধ্যে আমাকে সময় দেয়। আমার কাছে সবচেয়ে ইন্সপিরেশনের ব্যাপারটা হচ্ছে এখানে যে উনি ডাক্তারি পেশাটাকে বাদ দিয়েও কিন্তু ডিএক্সএন ছাড়তেছেন এবং আমাকে সময় দিয়ে যাচ্ছে। তো ঠিক আছে, আমি আপনাকে আরেকটা প্রশ্ন করব যে আমি দেখতে পাচ্ছি আপনার সামনে ডিএক্সএন এর একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটার নাম কি? স্পিরিনা সিরিয়াল। আচ্ছা, এই প্রোডাক্টটা আপনি কোত্থেকে নিয়ে আসলেন? এটা এইমাত্র আমি ডিএক্সএন অফিস থেকে নিয়ে আসলাম এবং প্রোডাক্টের গুণগত মানটা অনেক ভালো। আচ্ছা, ওইখানে কার সাথে গেছিলেন? এখানে আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই ডাক্তার আলিম ভাইয়ের সাথে গেছিলাম। আচ্ছা, ওইখানে গিয়ে আপনি তো এই প্রথমে গেছেন না আরো আগে গেছেন? হ্যাঁ, আমি এর আগে একবার গেছিলাম, তখন ট্রেনিং গুলা দেখার জন্য বা ওনাদের প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য, জ্ঞান অর্জন করার জন্য গেছিলাম। তো জ্ঞানের সাগর তো অনেক বড়, সম্পূর্ণ জ্ঞান তো অর্জন করা হয়নি। তো এখন জ্ঞান অর্জনের সাথে সাথে এটা টেস্ট করে দেখতে হবে যে এটা গুণগত মান কি, প্রোডাক্টিভ যে জ্ঞানটা আছে এই জ্ঞানটা অর্জন করার জন্য আমি আজকে প্রোডাক্টটা নিলাম এবং এটা আমি বাসায় যাবো, খাবো এবং আরো দু একজনকে খাওয়াবো। এর মাধ্যমে মনে করেন যে আমিও প্রোডাক্টের যে জ্ঞানটা ওটা আমি জানতে পারলাম, এটা ভিতরে টেস্ট কি, গুণগত মানকে আমি নিজে আগে জানলাম, এরপর আমি আশেপাশে ছড়াই দিব। আচ্ছা, আপনি ডাক্তার আলিম সাহেবের সাথে যে যাওয়ার পরে সেখানে আপনি কি কি দেখতে পাইলেন এবং কি দেখে আপনি আরো খুশি হয়েছেন এমন কোনো কিছু দেখতে পাইছেন কিনা? এখানে আসলে দেখার বিষয়টা হচ্ছে কি, অনেকে বলে থাকে যে এমএলএম কোম্পানি একটা চিটার বাটপার, ঠিক আছে। তো সেই জন্য আমি যখন অফিসে গেলাম, অফিসে যাওয়ার পরে ওনারা আসলে কতটুকু বাটপার কতটুকু চিটার সেটা সবার একটা কিউরিসি থাকে। আর এই কিউরিসিটা ভাঙানোর জন্য আমি হাতে করে দুটো পেপার নিয়ে আসছি। আমি জানি না পেপারটা আপনাদের কতটুকু কাজে লাগবে, কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি যাওয়ার পরে দেখলাম যে ডাক্তার আলিম ভাই উনি 1 মাসের যে একটা পারিশ্রমিক, এখানে হচ্ছে পেপারে সবকিছু উল্লেখ করা আছে, উনি এই লকডাউনের ভিতরে থেকেও 617 রিঙ্গিট কমিশন উনি তুললো। আপনার সামনেই উঠেছে? হ্যাঁ, উনি আমার সামনে টাকাটা উঠাইলো এবং রিসিপ্টটা কিন্তু আমার হাতেই। আচ্ছা আচ্ছা, এর মাধ্যমে প্রমাণিত হয় যে আসলে যে এরকম বাটপার যদি হয়ে থাকে আমি এই বাটপারের দলেই থাকবো, সমস্যা নাই। আচ্ছা, যদি এর মাধ্যমে যদি এরকম বাটপার। আচ্ছা, আপনার হাতে দুইটা পেপার কেন? আমার তো দুইটা পেপার, এই যে আরেকটা পেপার, এই যে উনি আরেকটা পেপার যখন আমি আপনি প্রোডাক্ট কিনছেন? হ্যাঁ, আমি যখন প্রোডাক্ট কিনলাম সাথে সাথে আমাকে একটা ভাউচার দিয়ে দিই। ও আচ্ছা আচ্ছা, তো অনেকে বলবে যে রিসিপ্ট নাই, মানি রিসিপ্ট নাই, মানি গ্যারান্টি নাই, মানি ব্যাক নাই। তো এটা হচ্ছে তার একটা প্রুফ,
একটা অফিসিয়াল রিসিট। এবং আমি অফিসে গেলাম, অফিসে অনেক প্রোডাক্ট দেখলাম, জি। ওখানে কর্মকর্তাদের সাথে আমি পরিচিত হইলাম, ছবি তুললাম, ঠিক আছে, প্রোডাক্ট সম্পর্কে অনেক কিছু জানলাম। এবং এটা কোম্পানির যে একটা ভিত্তি আছে, একটা কোম্পানির ভিত হচ্ছে তার কর্পোরেট অফিস, এবং সেটা আমি দেখে আসলাম। তো এর মাধ্যমে আপনি কি বোঝা যায় যে এর মাধ্যমে আপনি মানে পাটপাড়ি বা প্রতারণার কোনো ওয়ে নাই। আপনি চাইলে সরাসরি এখান থেকে নিজেই করতে পারেন, আপনাকে কোনো হায়া ধরতে হবে না যে না আমার এটা এইভাবে চোরাই পথে এমনি না। এখানে সবকিছু আপনার স্বচ্ছ এবং চোখের সামনে আপনার পেপার আছে, আপনি টাকা দিবেন, মাল বুঝে নিবেন, এবং আপনার কমিশনটা আপনি যখন ইচ্ছা তখন নিজে তুলে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, ডাক্তার আলিম সাহেব যে 617 রিঙ্গিত উঠাইছে, সে কি পরিমাণ পরিশ্রম করে 600 রিঙ্গিত উঠেছে? আপনি তো দেখেন। আমি তো ব্যক্তিগতভাবে তাকে চিনি, আমি তো তারা দেখি না এমন একটা পরিশ্রম করতে। হয়তো উনি চেম্বারে বসে 30 দিনে চেম্বার করে, হয়তো আমার মতো যারা রোগী বা ভক্ত ওনার কাছে যায়, উনি শুধু তাদেরকে বুঝায় যে কিভাবে আমাদের এই যে ভেঙে যাওয়া স্বপ্ন বা ভেঙে যাওয়া মনটাকে কিভাবে জোড়া লাগানো যায়, কিভাবে যা হারাইছি এটাকে আবার নতুন করে ফিরে পাওয়া যায়, এটাকে জাস্ট উনি মোটিভেট করে। আর এই মোটিভেট থেকে যারা শিক্ষা নিতে পারে তারা আবার নতুন করে পথ দেখার স্বপ্ন দেখে বা পথ চলার স্বপ্ন দেখে। আর উনি খুব হেল্পফুল একজন লোক, ওনার ভিতরে কোনো অহংকার নাই, বা উনি যে একজন ডাক্তার বা যে আমি কেন ওকে সময় দিব না। আপনার ডিএক্সএন এর জন্য উনি 24 আওয়ার্স আপনাকে সময় দিতে রাজি আছে, আবার আমি নিজে তার প্রমাণ। এই যে আজকে একটা বন্ধের দিনও উনি ডাক্তারি পেশা বাদ দিয়েও আমাকে সময় দিছে, এর জন্য আমি খুব আনন্দিত, খুবই খুশি। আচ্ছা, আপনি যে এখানে জয়েন করছেন, আপনি এখানে কেন জয়েন করছেন? হ্যাঁ, আমি এখানে আপনি ডিএক্সএন কেন জয়েন করছেন এটা আমরা জানতে চাচ্ছি। আমি এর আগেও অনেক কোম্পানিতে ঘোরাঘুরি করছি, আমি অনেক কর্ম করছি, কিন্তু দেখি যে নির্দিষ্ট বেতন ছাড়া আর কিছুই পাচ্ছি না আমি। আবার আমি যদি দীর্ঘ 6টা বছর আমি অতিবাহিত করছি ঘুরি ফিরি সে আমি একই জায়গায়, কিন্তু আমি এখানে দেখলাম যে ডিএক্সএন এরকম না। আপনার ডিএক্সএন যদি আপনার 1 বছর 2 বছর 3 বছর শ্রম দেন, তাহলে আপনার শুধু আপনি না, আপনার 4th জেনারেশন পর্যন্ত এই বেনিফিটটা পাবেন। আপনি আপনার কথা বলেন, আপনি কেন জয়েন হয়েছেন আপনার কথা বলেন। হ্যাঁ, আমি কেন জয়েন হয়েছি, আমি অন্যান্য কোম্পানি ঘুরে দেখার পর আমি দেখলাম যে এদের যে প্রোডাক্টের মান সেটা অনেক উন্নত, এবং এটা একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, এবং ওয়ার্ল্ডের 190টা দেশে এদের বিজনেস আছে। তো আমারও লক্ষ্য হচ্ছে আমি শুধু এক কেন্দ্রিক কেন থাকবো, আমিও চাই আমি একটা ইন্টারন্যাশনাল কিছু করি, একটা ইন্টারন্যাশনাল কোম্পানির সাথে আমি ইনভলভ হবো। আমার স্বপ্ন আমি এখানে বিজনেস করবো, আমিও একদিন অনেক বড় হবো, ডায়মন্ড হবো, আমিও একদিন সেলিব্রিটিদের মতো সম্মান পাবো, যে সম্মান কিনা একমাত্র বাংলাদেশে হয়তো মন্ত্রী মিনিস্টার পর্যন্ত পায়। কিন্তু আমি ডিএক্সএন দেখলাম যে না, আমার যে স্বপ্ন আছে আমি চেষ্টা করলে খুব কাছাকাছি যেতে পারবো, কেন নয়। আমি যদি ডিএক্সএন থেকে যদি একদম মিনিস্টার লেভেলের সম্মানটা পাই, সম্মানটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, হয়তো অর্থ দিয়ে সেটা কিনা যাবে না। আমি যদি ডিএক্সএন থেকে যদি আমার স্বপ্ন পূরণ করতে পারছি, আমার স্বাস্থ্য সুস্বাস্থ্য থাকতেছে, আমার অর্থ থাকতেছে, আমার সম্মানটাও থাকতেছে, তাহলে আমি কেন করবো না। আমি এই জন্য এই ডিএক্সএনটাকে আমি বেছে নিয়েছি। আচ্ছা, এই ডিএক্সএন যে করতেছেন, এই ডিএক্সএন এর মাধ্যমে আসলে কি আপনার স্বপ্ন পূরণের যে অর্থ, মানুষের তো অর্থের দিক দিয়ে স্বপ্ন পূরণ থাকে যে আমার এত লক্ষ এত হাজার টাকা হলে আমার স্বপ্ন পূরণ হবে, আমি একটা বাড়ি করব, গাড়ি করব। এই স্বপ্নটা মানুষের বাড়ি গাড়ি টাকা পয়সা দেশ ভ্রমণ এগুলো মানুষের স্বপ্ন আছে। এই স্বপ্নগুলো কি আসলে আপনি অবশ্য নতুন জয়েন করেছেন, এই স্বপ্নগুলো কি ডিএক্সএন থেকে পূরণ করা সম্ভব? হ্যাঁ, সুন্দর প্রশ্ন। ডিএক্সএন থেকে স্বপ্ন পূরণ করা সম্ভব কিনা? ডিএক্সএন মানুষকে স্বপ্ন দেখায় বড় হওয়ার জন্য, এবং এ পর্যন্ত যারা বড় হয়েছে তারা হয়তো আমার মতো এরকম হাঁটি পা করে আসছে, ঠিক আছে, তারাও একদিন ছোট খাটো জায়গা থেকে উঠে আসছে, স্বপ্ন দেখছে, আজকে তারা স্বপ্ন পূরণ করছে। এখন স্বপ্ন পূরণ করা তার আমি ঘুমাই স্বপ্ন দেখলে হবে না, আমাকে অবশ্যই এটার জন্য পরিশ্রম করতে হবে। আমার টার্গেট কি? আমার স্বপ্নের টার্গেট হচ্ছে আমাকে প্রথমত এই একটা স্টেজে যাইতে হবে। স্টেজে যাওয়ার জন্য যে পরিমাণ পরিশ্রম করা দরকার, আমি যদি ওই পরিমাণ পরিশ্রম না করি তাহলে তো স্বপ্ন দেখলে হবে না। আমি যে আরেকজনকে স্বপ্ন দেখাবো, স্বপ্ন দেখানোর আগে তো আমার স্বপ্ন পূরণ করতে হবে। আমি যখন নিজের স্বপ্ন দেখবো, স্বপ্ন পূরণ করব, তখন আমি গিয়ে আরেকজনকে স্বপ্ন দেখাতে পারবো। এখন ডিএক্সএন এর সে উপায় আছে, আপনি চাইলেই কিন্তু সবকিছু অ্যাচিভ করতে পারেন, হয়তো পথটা একটু ভিন্ন, আপনাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রমের মাধ্যমে আপনি সেই জায়গাটা পৌঁছাতে পারবেন। আচ্ছা, এখানকার পরিশ্রমগুলো কি খুব কঠিন ডিএক্সএন এর পরিশ্রমটা? না, এখানে অ্যাকচুয়ালি আপনার শারীরিক কোনো শ্রম দিতে হবে না, যে আমি যে 100 কেজি ওজনের মালামাল আলগাইতে হবে বা সারাদিন রোদে পড়ে বৃষ্টিতে ভিজতে হবে, ওই রকম আহামরি কিছু না। এখানে আমার কোনো বস নাই, এখানে আমি হচ্ছে মানে নিজস্ব চিন্তা শক্তির অধিকারী এবং স্বাধীন চেতা স্বপ্ন। এখানে আপনার বেশি কোনো পরিশ্রম না, আপনার জাস্ট একটু মেধা, একটু শ্রম, একটু বিনয়ী হওয়া আর একটু ধৈর্য, এই কয়েকটা জিনিস যদি আপনি পুঁজি করে কাজ করতে পারেন,
আপনি যদি মানুষকে ওইভাবে বুঝাতে পারেন, আপনার প্রোডাক্ট সম্পর্কে বা কোম্পানি সম্পর্কে বুঝাতে পারেন, আপনি তাদেরকে যদি ডিএক্সএন এর পথে আনতে পারেন, তাহলে আপনার স্বপ্ন পূরণটা অনেক সফল হয়ে যাবে। যেহেতু আমি একা সবকিছু করতে পারবো না, আমাকে 10 জনকে নিয়ে সবকিছু করতে হবে। আপনি ডিএক্সএন স্বপ্ন দেখায় যে নেটওয়ার্কিং এর মানেই হচ্ছে আপনি একা নয়, আপনি 10 জনকে নিয়েই করেন। দরকার হবে 1000 মানুষ, 10 জন আরো 10 জন, এভাবে হাজার হাজার লাখ লাখ মানুষকে নিয়ে আপনার স্বপ্ন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ভিডিওটা লম্বা করব না, আমি আপনাকে লাস্ট ফিনিশিং আমি একটা কথা বলতে চাই। আপনি এই ডিএক্সএন এ জয়েন করেছেন, এই ডিএক্সএন থেকে আপনি কি আশা করেন? আমি ডিএক্সএন থেকে অ্যাকচুয়ালি এত আহামরি বেশি কিছু আশা করি না। আমি শুধু আশা করি একটু যে আমি একদিন তাদের মতো হতে চাই, যারা আজকে ঠিক ডিএক্সএন এর আপলাইনে থেকে খুব সুন্দরভাবে ডিএক্সএনটাকে পরিচালনা করতেছে। আমিও একদিন তাদের মতো হব, আমিও একদিন হাজার হাজার মানুষকে লিড দিব, আমিও একদিন একটা বিগ স্টেজে দাঁড়াবো সেলিব্রিটিদের মতো। আমার একটা আওয়াজ হাজার হাজার মানুষ শুনবে, হাজার হাজার মানুষ করতালি দিবে, একটা হল রুম কেঁপে উঠবে। আমার স্বপ্ন হচ্ছে অতটুকু পর্যন্ত মানুষের কাছে পৌঁছে যাওয়া। অর্থ তো সবাই ইনকাম করতেছে, কিন্তু কয়জন কাকে সম্মান দিচ্ছে? আমি চাই যে শুধু অর্থ না, অর্থের সাথে আমি সম্মানটাকে অর্জন করব, এবং ওয়ার্ল্ড ওয়াইড আমি সারা দেশটা ঘুরবো, এবং এই যে হাজার হাজার মানুষকে আমি একদিন স্টেজে দাঁড়িয়ে বক্তব্য দিব, এবং হাজার হাজার মানুষ আমার কথা শুনে করতালি দিবে। এটাই আমার স্বপ্ন। আপনি যে কথাগুলো বললেন, আপনি ওয়ার্ল্ড ওয়াইজ ঘুরবেন, হাজার হাজার লোক আপনার এই কথায় করতালি দিবে, আপনি একটা বড় লিডার হবেন, অনেক বড় সম্মান, এটা আপনি কিভাবে বিশ্বাস করলেন? হ্যাঁ, বিশ্বাস আমি করতাম না। আমি সবচেয়ে থেকে বিশ্বাস করি নিজের চোখে দেখা এবং স্পর্শ করে বিশ্বাস করি। আর আধ্যাত্মিক জিনিসটা হচ্ছে আলাদা। ডিএক্সএন কোনো আধ্যাত্মিক জিনিস না, গোপন কোনো জিনিস না। ডিএক্সএন হচ্ছে আপনার চোখের সামনে দেখা। আর আমি চোখের সামনে অনেককে দেখছি। আমার শ্রদ্ধেয় বড় ভাই আলিম ভাইও আমি দেখছি, যখন উনি স্টার রুবি হয় উনি অনেক বড় সম্মাননা পাইল, এবং যারা ডায়মন্ড হচ্ছে, যারা ইএসডি হচ্ছে, তারা এরকম অনেক বড় সম্মান পাচ্ছে, দেশ বিদেশে ঘুরতেছে, এবং তারা বিভিন্ন দেশে যাচ্ছে, সেমিনার করতেছে, তারা মানুষকে বুঝাচ্ছে, মানুষ করতালি দিচ্ছে। এটা আমি যখন দেখি, তারপর আমার ভিতরে স্বপ্ন জাগে যে আমিও একদিন ওই জায়গায় যাবো। আপনাদের ওইটার জন্য আমি পরিশ্রম করে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, বর্তমানে আপনি ডিএক্সএন এ কোন স্টেজে আছেন, কোন পর্যায়ে আছেন? আমি এখন বর্তমানে ডিএক্সএন একজন সদস্য, কিন্তু আমি সদস্য থাকতে চাই না। আমি চাই আমি ডিএক্সএন এর সর্বোচ্চ পর্যায়ে যাবো। যতটুকু পর্যন্ত যাওয়া যায় আমি ততটুকু পর্যন্ত দৌড়াবো। একদিন নয়, দরকার হলে বছরকে বছর আমি এখানে শ্রম দিব। আচ্ছা, এখানে আসলে আপনি যেহেতু ডিএক্সএন এ জয়েন করছেন, এখানে আপনাকে হাঁটি হাঁটি পা পা করে স্টার ডায়মন্ড পর্যন্ত আগাইতে হবে, এবং স্টার ডায়মন্ড হওয়ার পরে অটোমেটিকলি যে আপনার যে আপার স্বপ্ন, মানে উচ্চ লেভেলের যে, ওটা অটোমেটিকলি হয়ে যাবে। তো আপনি ডায়মন্ড হচ্ছেন কত মাসে বা কত দিনে? আসলে দিনক্ষণ ঠিক করে কোনো কিছু হয় না, কারণ ভবিষ্যতের মালিক হচ্ছে উপরওয়ালা। কিন্তু আমার পরিশ্রম করার পর আমি বলতে পারবো, আমি যখন কর্ম করবো কর্মফলটা আমি বুঝতে পারবো। আমি যদি আজকে ভালো কর্ম করি আমি বলতে পারবো আমার কালকে ফলটা ভালো হবে। আমি যদি আজকে খারাপ কর্ম করি আমি জানি কালকে আমার ফলাফলটা খারাপ হবে। তো আমি যখন কর্মটা শুরু করব তখন আমি জেনে যাব যে আগামীকাল কি হচ্ছে। ঠিক আছে না, আমি এটা আপনাকে বলতে চাচ্ছি, এটা 2020 চলে যাচ্ছে, আর মাত্র সামনে 2 মাস আছে, আগামীতে 2021 সাল। তো আপনি কি 2021 সালের ভিতরে ডায়মন্ড হতে পারবেন? ইনশাল্লাহ আমি যদি চেষ্টা করি 2021 সালের শুরুতেই আমি ডায়মন্ডে যেতে পারবো। আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, ভিডিওটা লম্বা হওয়ার জন্য অনেকে ক্ষমা করবেন। তো ইনি হচ্ছে অনেক শিক্ষিত একজন ছেলে, খুব মেধাবী ছেলে। ওনাকে যখন আমি দেখি, আমি ডাক্তার এম এ আলিম বলছি, যখন দেখি ওনাকে আমার খুব ভালো লাগে। আমাদের ডিএক্সএন এরকম মেধাবী ছেলে আমাদের দরকার, এরকম শিক্ষিত ছেলে আমাদের দরকার। তো আমি ওনাকে বলেছিলাম যে 2021 সালে আপনি ডায়মন্ড হতে পারবেন কিনা। তো আমার বিশ্বাস 2021 সাল লাগবে না, 2021 সালের মাঝামাঝিতেই উনি ডায়মন্ড হবে। এ বিষয়ে ওনাকে আমি সর্বত্র সহযোগিতা করব। সবাই ভালো থাকবেন। গুড মর্নিং ডিএক্সএন।